কথায় আছে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। রোনালদো, নেইমার সৌদি লিগে যোগদান করার পর সৌদের শেখদের মতো আলখাল্লা, জুব্বা, মাথায় পাগড়ি পরে চলাচল করছে। আর ওইদিকে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিতে মেসি যোগদান দেওয়ার পর মেসির ঘাড়ে চুমু খায় অন্য পুরুষ। প্রিয় ফুটবলার চোখের সামনে এইভাবে নষ্ট হয়ে যাচ্ছে, বিষয়টা সত্যি খুব কষ্টদায়ক। আমেরিকা যে মানুষদের বদলে দেয়, মেসি তার জলজন্ত প্রমাণ। তা না হলে মেসির তো কোনো কিছুর অভাব ছিল না। ফুটফুটে সুন্দর স্ত্রী, 3 পুত্র সন্তান বাসায় রেখে শেষমেশ একজন পুরুষ মেসির ঘাড়ে চুমু খাচ্ছে। কিরে ভাই, তোর জীবনে কি মাইয়া মানুষের অভাব ছিল? তুই একবার চাইলে তোর ঘাড়ে চুমু খাওয়ার জন্য হলিউড বলিউডের সমস্ত সুন্দরী নায়িকারা তোর কাছে ছুটে যেত। হয়তো বাংলাদেশ থেকে পরিমণিও ছুটে যেত, কারণ সেও আর্জেন্টিনার সাপোর্টার। দেখেন ভাই, এইখানে মেসির কোনো দোষ নাই। পরিবেশের একটা বিষয় আছে। 10 জন চোরের সাথে একজন ভালো মানুষ থাকলে সেও যেমন চোর হয়ে যায়, তেমনি 10 জন ভালো মানুষের সাথে একজন চোর থাকলে সেও ভালো হয়ে যায়। আপনারা জায়েদ খানের দিকে একবার তাকান। বেচারা 14 দিন ইন্ডিয়া থাকার পর সেখানের পরিবেশের সাথে মিশে বাংলা ভুলে গিয়েছিল। সে বাংলাতে কথা বলতে পারছিল না। বাংলা বলতে গেলে তার মুখ দিয়ে সমানে হিন্দি বের হতো। অবশ্য তার হিন্দি শুনে যারা হিন্দিতে কথা বলতো তারা আবার হিন্দি ভুলে গিয়েছিল। শুধু হিন্দি না, জায়েদ খান আমেরিকায় থাকার পরও বাংলা ভুলে গিয়ে ইংলিশে কথা বলা শুরু করেছিল। মাইক্রোফোন হাতে নিয়ে সে সাংবাদিকদের সামনে টানা 15 মিনিট ইংলিশে কথা বলেছিল। তার এই টানা 15 মিনিট ইংলিশে বক্তব্য যারা শুনেছিল তারা ইংলিশ ভুলে গিয়ে চাইনিজ ভাষায় কথা বলা শুরু করেছিল। শুধু জায়েদ খান না, যারা কোকিলা কণ্ঠের অধিকারী হিরো আলমের মুখ থেকে রবীন্দ্রসঙ্গীত, হিন্দি গান, ইংলিশ গান শুনেছিল, তারা কিন্তু পরবর্তীতে অরিজিনাল গান ভুলে গিয়েছিল। তেমনি আরেক কিংবদন্তি গানের পাখি মাহফুজ রহমানের গান শুনে অনেকে গান জিনিসটাই ভুলে গিয়েছিল। একটা প্রবাদ আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। আপনার সঙ্গ যদি ভালো হয় তাহলে আপনি ভালো হবেন, আবার আপনার সঙ্গ যদি খারাপ হয় তাহলে আপনি খারাপ হবেন। তাই শুধু শুধু নেইমার, রোনালদো ভক্তরা মেসিকে দোষারোপ করবেন না। আমেরিকার পরিবেশটাই এমন। তাদের ওয়েব সিরিজগুলো দেখলেই কিছুটা বোঝা যায়। আমার কথা একবার চিন্তা করুন, বিড়ি কি জিনিস আমি কখনো ছুঁয়েও দেখতাম না, অথচ আমার বন্ধু বান্ধবরা এক একটা বিড়ি ছিল। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে বিড়ি না খেলে তাদের নাকি বাথরুম ক্লিয়ার হতো না। ওরা আমার সামনে বিড়ি টানতো বলে আমি ওদের সহ্যই করতে পারতাম না, অথচ তারা আমার সাথে থাকতে থাকতে ভালো হয়ে গেল। আপনি কি ভাবছেন তারা বিড়ি খাওয়া ছেড়ে দিছে? না রে ভাই, বিড়িখোররা কি কখনো বিড়ি ছাড়তে পারে? ওরা আমাকে বিড়িখোর বানিয়ে দিছে, তাই আমার চোখে ওরা ভালো হয়ে গেল। একসময় ওরা বিড়ি খেলে আবার ভালো লাগতো না, আর এখন ওরা বিড়ি না খেলে আমার ভালো লাগে না। অবশ্য আমি এই মাইন্ডকার চিপে আটকে গেছি। আমার গার্লফ্রেন্ড আমায় বলে আমার কসম লাগে তুমি বিড়ি খাবা না, আর ওইদিকে আমার বন্ধুরা বলে ভাবির কসম লাগে একটা টান দে। এখন আমার এমন একটা অবস্থা হয়েছে, আমি বিড়ি খাই না, বিড়ি আমাকে খায়। আজ সঙ্গ দোষে আমিও বিড়িখোর হয়ে গেলাম। যাই হোক, শেষমেশ আমি বলি, যারা সঙ্গ দোষে কিংবা পরিবেশের কারণে কেউ বিশেষ বৃক্ষের শুকনা পাতা খোর হয়ে যায়, কেউ বা আব্বা খোর হয়ে যায়, কেউ নীল দুনিয়ায় আসক্ত হয়ে যায়, আবার এই সঙ্গের কারণেই কেউ বা প্রিয় মানুষ হারানোর কষ্ট ভুলে কেউ বা ডিপ্রেশন থেকে বের হয়ে আসে, কেউ বা সব ধরনের খারাপ অভ্যাস ত্যাগ করে নতুন করে বাঁচতে শিখে। এখন চয়েস আপনার, আপনি কোন সঙ্গ বেছে নেবেন।